এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। এখন বাজে 10টা 10 আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে সানডে, আমার ছুটির দিন। ভাবছিলাম আমি কী করবো, তো রঙ্কিনী ভবন বলে একটা ওয়েব সিরিজ দেখলাম, আমাকে সাজেস্ট করছে একজন। তো আমি দেখলাম যে ঠিক আছে, তাহলে ওটাকে ডাউনলোড করা যাক। তোমরা তো সবাই জানো আমি কোনো সাবস্ক্রিপশন নিই না, আমি টেলিগ্রাম থেকেই সিরিজ বা মুভিজ দেখি। তো ওখান থেকে আমি ডাউনলোডে বসিয়েছি। আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো কীরকম। আরেকটা জিনিস আমি তোমাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে কালকে একটা খুব সুন্দর পডকাস্ট শুনলাম, জানো তো। মানে এখন ইউটিউবে এত ভালো ভালো পডকাস্ট বা এত ভালো ভালো ইন্টারভিউজ দেয়, মানে সেগুলো শুনলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। মানে আমি তো দেখলাম, আমার ভীষণই ভালো লাগলো। এবার তোমরা জাজ করে বলবে যে তোমাদের কীরকম লাগলো। মানে আমি সাজেশনসগুলো দিচ্ছি আর কি। সহজ কথা বলে একটা চ্যানেল আছে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, আই থিঙ্ক তোমরা চেনো। তো সেখানে আমি দেখলাম হচ্ছে অম্বরীশ ভট্টাচার্যর একটা পডকাস্ট চলছিল। তো সেইটা আমি কালকে রাত্রে চালিয়ে শুনতে শুনতে ঘুমিয়েছি। প্রায় অনেকটাই শুনেছি। অ্যাকচুয়ালি ওটা শুনতে শুনতে আর ঘুমিয়ে আসছিল না, প্র্যাকটিক্যালি বলতে গেলে। মনে হচ্ছিল আরেকটু শুনি, যেটা আমাদের ব্যাড হ্যাবিট আমাদের এই জেনারেশনের হয় আর কি। মাঝে মধ্যে আমি চেষ্টা করি যতটা কম করা যায়, কিন্তু আমি কিছু আই কুডন্ট হেল্প মাইসেলফ রাদার। শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো, মানে এটা তো একটা বিখ্যাত লেখা। তো সেই শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো নাকি অবনী হচ্ছে ওনার বাবা। মানে উনি নিজে শক্তি চট্টোপাধ্যায়ের অনেক কথা বলছিলেন, সত্যজিৎ রায়ের কথা বলছিলেন, তারপরে আরও অনেক মানে তোমরা পডকাস্টটা শুনলে বুঝতে পারবে আর কি। তবে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ওই পডকাস্টটা একবার শুনে দেখো। অম্বরীশ ভট্টাচার্যর একটা পডকাস্ট, সেটা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের চ্যানেল সহজ কথাতে আছে। একবার শুনে দেখো, আমার মনে হয় তোমাদের বেশ ভালো লাগবে। আমি খুব একটা যে সিরিয়ালস টিভি দেখা মানুষ সেটা একদমই নয়, কিন্তু মাঝে মধ্যে এরকম পডকাস্ট শুনতে কারই না ভালো লাগে বলো। আমার বেশ ভালো লাগলো, তাই জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করলাম। তো ইউ গাইজ ডিসাইড, নিজেরা দেখে আমাকে অতি অবশ্যই ফিডব্যাক দিও। আর আজকে তো সানডে সাসপেন্সের দিন, আজকে রবিবার। দেখা যাক সানডে সাসপেন্সে কী দেয়। আর দিনটা যেমনভাবে গড়াবে সেরকমভাবেই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো এখনকার মতো রাখছি, আবার দেখা যাক। পরে কিছু ইন্টারেস্টিং হলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আর ওয়েব সিরিজটা দেখতে শুরু করলে ডেফিনেটলি জানাবো। তো আগে ইউটিউবে একটা শর্ট দেখলাম আর ভাবলাম তোমাদেরকে আগে থেকে একটু জানিয়ে দিই। মানে তোমরা তো যখন দেখবে তখন ওটা হয়ে যাবে, বাট যাই হোক, অনির্বাণ ভট্টাচার্যকে শার্লক হোমস হিসেবে ইন্ট্রোডিউস করছে মির্চি বাংলা। তো দেখা যাক কীরকম হয়। মানে আই এম এক্সাইটেড বিকজ জানি না, আগে তো কখনো দেখিনি অনির্বাণ ভট্টাচার্যকে এই রূপে। তো দেখা যাক কীরকম কী হয় আর কি। ডেফিনেটলি অত্যন্ত দক্ষ একজন অ্যাক্টর, কিন্তু এই চরিত্রে তিনি কিভাবে নিজেকে খাপ খাইয়ে নেন, কিভাবে মানিয়ে নেন, সেটাই দেখানোর। দি অ্যাডভেঞ্চার্স অফ এ ডান্সিং ম্যান আজকে টেলিকাস্ট হতে চলেছে, সবাই দেখো। আর দেখে ডেফিনেটলি জানিও যে তোমাদের কীরকম লাগলো। মানে দেখে না, শুনে জানিও যে তোমাদের কীরকম লাগলো, ফিডব্যাক জানিও। আমি তো দেখবই, মানে আমি তো শুনবই, সাথে তোমরাও শোনো। আর ওখানে যে সিটিটা পড়ছে ওটাতে কিন্তু ডাল সেদ্ধ হচ্ছে। মানে আজকে আমাদের রান্নার মাসির শরীর খুব খারাপ, যা বুঝলাম। আজকেও বেচারা বোধহয় ছুটি নেবে। তো ঠিক আছে, আর কি করা যাবে। আমি জানি ছুটিটা একটু বেশি নেওয়া হয়ে যাচ্ছে। এবার আমি মাকে বলছি একটু স্ট্রিক্ট হতে হবে, কিন্তু জানি না আসবে কিনা, বেলায় আসবে কিনা জানি না। কিন্তু মার বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে আর ডাল সেদ্ধ বসিয়েছে। তো এইভাবেই আমাদের চলবে আর কি। এই খাবো আজকে রবিবার। তো দি অ্যাডভেঞ্চার অফ দ্য ডান্সিং ম্যান আর রঙ্কিনী ভবন, এই দুটোকে নিয়ে আমার আজকে চলবে। তো যেরকম চলবে সেরকম তোমাদের সাথে বলতে যাবো। সো কিপ ওয়াচিং। খাবার সময় আবার চলে এলাম তোমাদের কাছে। বাইরের অবস্থা ভীষণ খারাপ, বিশেষ করে জানলা তো খোলা যাচ্ছেই না। এত কুয়াশা যে আমি জাস্ট আর সাহস পেলাম না ও ঘরের জানলা খুলেছি, না এই ঘরের জানলা খুলেছি। তো এইটা তো রাত্রিরের জন্য ডিম আলু সেদ্ধ। কুসুমটা আমরা অবভিয়াসলি বাদ দেবো। আর রান্না হয়েছে উচ্ছে চচ্চড়ি, অল্পই ছিল উচ্ছে চচ্চড়ি। এইটা হচ্ছে মান কচুর সেদ্ধ, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে বাঁধাকপি সেদ্ধ।
বাস হয়ে গেল, তাহলে আমরাও খেয়ে নিই। তোমরাও আজকের সানডে লাঞ্চ ভালো করে নাও, সঠিকটা খাও, ভালো খাও, বেছে খাও, এবং খাওয়া দাওয়ার পরে সানডে সাসপেন্স এনজয় করো। এনজয় কেন বলছি কে জানে, যাই হোক, ঠান্ডায় তুতলে যাচ্ছি। যাই হোক, সবাই ভালোভাবে খেয়ে নাও, সাবধানে খেয়ে নাও, তারপরে আবার কিছু ইন্টারেস্টিং হলে আসছি। আমি তো সকালবেলা চান করেছিলাম, তাই জন্য আমার থ্যাঙ্ক গড চুল শুকিয়ে গেছে, শুকিয়েছে যতটা শুকিয়েছে মাথার উপর তুলে দিয়েছি, কারণ আর ভাল লাগছিল না। আর বাইরের অবস্থা বেজায় খারাপ। আমি আগের দিন ব্লগে বলেছিলাম যে প্রচণ্ড ঠান্ডা আর টুকটুক করে কাঁপছি আজকে, তাই জন্য শিল্পীদি আমাকে কমেন্ট করেছে, দেখলাম যে হ্যাঁ সত্যি শিল্পীদি, আমি অস্বীকার একদম করছি না, আজকে মারাত্মক ঠান্ডা পড়েছে। এবং সত্যিকারের কথা বলতে গেলে কলকাতা বোধহয় আজকে জমেই যাবে, সিরিয়াসলি জমে যাওয়ার মধ্যেই ঠান্ডা পড়েছে। আর বাইরের যা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টিও নেমে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। আমি তো শুনছি যে সামনে আবার শৈত্যপ্রবাহ বাড়বে, তো বুঝতে পারছি না এবার কি কলকাতা, দার্জিলিং তো অলরেডি হয়েই গেছে, এবার শুধু স্নোফল হওয়াটা বাকি আছে। তুষারপাতটা হলি বোধহয় 16 গলা পূর্ণ হয়, এবার বোধহয় কলকাতা সেটাও দেখে নেবে। যেরকম এক্সট্রিম গরম পড়েছিল, এবার সেরকম এক্সট্রিম ঠান্ডা পড়তে চলেছে। তো সবাই প্লিজ সাবধানে থেকো, ভালো থেকো। এখানে হেলথটাকে ঠিক রাখাটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ, কারণ জ্বর, সর্দি, কাশি, যেখানে যার কাছে শুনছি সেই বলছে যে নয় সর্দি, নয় জ্বর, নয় কাশি, কিছু না কিছু একটা হয়ে আছে। আমার নিজের জেঠুরও শরীর খুব একটা ভালো নয়, তো আমার মাকেও আমি খুব সাবধানে রেখেছি। যারা বাড়িতে এজেড মানুষরা রয়েছে, প্লিজ তাদের প্রতি একটু এক্সট্রা কেয়ার নিও, কারণ ভীষণভাবে এটা দরকার। কারণ যে কোনো মুহূর্তে তাদের সর্দি, ঠান্ডা, জ্বর এসব হয়ে যেতে পারে, কারণ ইমিউনিটিটা কমে যায় তো বয়স হলে। এবং বাচ্চারা যারা রয়েছে তাদেরও ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকেই, তাই জন্য প্লিজ ওদেরকে একটু সাবধানে রেখো, আর নিজেরাও প্রোটেক্টেড থেকো, ভালো থেকো। দুপুরবেলা তো খেয়ে টেয়ে লেপের তলায় শুয়ে পড়েছিলাম, ভাবলাম একবার বিকেলবেলা উঠে বাইরের নাজারাটা দেখি কি অবস্থা। তো বাইরে বেরিয়ে এসে দেখি এই অবস্থা। আমি বুঝতে পারছি না এটা ফগ না এটা পলিউশন, জানি না, কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। আর রাস্তায় বিশ্বাস করো লোক নেই বললেই চলে। এবং তারপরে ভাবলাম একটু চা করি, কারণ মাকেও দিতে হবে, আমাকেও খেতে হবে। এখন চা করতে এসেছি, আর বাইরের কি অবস্থা সেটা তো তোমাদেরকে দেখালামই। আর একটা জিনিস আমার জানলা দিয়ে কিরকম লাগছে সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে জামা রেডি, চলো মাকে গিয়ে এবার তোলা যাক। মা শুয়ে আছে। ওঠো, চা করেছি, ওঠো, পড়ে যাবে। হ্যাঁ পরে ভেজো, এখন উঠে আগে চাটা খেয়ে নাও। বাইরে ভীষণ কুয়াশা, তোমরাও চা খেয়ে নি, তোমরাও চা খেয়ে নাও। এইভাবেই আমাদের সানডেটা কাটছে। ফ্ল্যাটের দাদার কথা মা বলছিল, হ্যাঁ সেই দাদাও বাড়ি চলে এসেছে। তো এই যে চা, আর আমরা এখন বিস্কিট নেব, নিয়ে চা খাবো। তো চলো আমরাও চা খেয়ে নিই, তোমরাও চা খেয়ে নাও। চলে এসছে মা, সাথে পাঁপড় ভাজা আর চা নিয়ে। সবাই ইভিনিং স্ন্যাক্স এনজয় করো, আমরাও ইভিনিং স্ন্যাক্স এনজয় করছি। প্রায় 1:45 বাজে, আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, তার সাথে পাঁপড় ভাজা খাওয়া তো হয়ে গেছে তোমরা দেখলেই, আর তার সাথে দি অ্যাডভেঞ্চার অফ দ্য ডান্সিং ম্যান দেখা কমপ্লিট হলো। অসাধারণ একটা গল্প, শার্লক হোমসের তো নতুন করে আমার আর কিছু বলার নেই। সিরিয়াসলি খুব ভালো, তোমরাও শুনো এবং ডেফিনেটলি শুনে জানিও কীরকম লাগলো। আমি তো পার্সোনালি রেকমেন্ড করছি। মির্চি বাংলা সত্যি দুর্দান্ত সব স্টোরিজ নিয়ে আসছে আমাদের শোনার জন্যে, শ্রোতারা সত্যি খুব উপভোগ করবে। এবং আজকে আমার মা ঢেকুর উঠছে, প্লিজ ডোন্ট মাইন্ড, বয়স্ক মানুষদের যা হয় আর কি। তো এনিওয়েজ ইটস ন্যাচারাল। তো এই ঠান্ডার মধ্যে লেপের তলায় শুয়ে বেশ ভালোই শার্লক হোমসের গল্প শুনলাম। রবিবার দিনটা বাড়িতে থেকেও বেশ ভালো এনজয় করেছি, ভালো কাটিয়েছি, এটা বলাই বাহুল্য। এবং সত্যি কথা বলতে গেলে অনির্বাণ ভট্টাচার্য হ্যাজ রিয়েলি জাস্টিফাইড দ্য ক্যারেক্টার, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। সত্যি ভালো করেছেন এবং জাস্টিফাইড। আমি
মিহিরদার সাথে ডেফিনেটলি তুলনা করবো না, কারণ হি ইজ আ কাল্ট ফিগার, হি ইজ আ লেজেন্ড ইন হিমসেলফ। আর অনির্বাণ ভট্টাচার্য নিজের জায়গা থেকে একদম খুবই সাবলীল, ভীষণ ভালো। তো দুজনের মধ্যে না জাস্ট কোনো কম্প্যারিজন চলে না, দুজনকে দুজনের মতো করে শোনো, এইটুকু আমি রিকোয়েস্ট করব। আর গল্পটা শোনো ডেফিনেটলি, ভালো লাগবে, আই এম শিওর ভালো লাগবে। রবিবার দিনটা আমার ইউজুয়ালি সানডে সাসপেন্স বা মিডনাইট হরার স্টেশনের সাথে কাটে। আমি অ্যাকচুয়ালি সারা সপ্তাহে মিডনাইট হরার স্টেশন বা এই টাইপের অডিও স্টোরিজ বা তোমার যেগুলো বলি আর কি, যেসব ইন্টারভিউজ বা যেসব পডকাস্ট শুনি আর কি, সেগুলো শুনতে আমি খুব ভালোবাসি। বিশ্বাস করো ইউটিউবটা এখন একটা বিনোদনের এত ভালো মাধ্যম, এখন না টিভিতে ভালো কিছু হয় বলে আমার মনে হয় না। এক্সকিউজ মি, টিভির থেকে অনেক বেটার জিনিস তোমরা ইউটিউবে পেয়ে যাবে যদি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখো। তো আই উইল রিকোয়েস্ট ইচ অ্যান্ড এভরি ওয়ান নিজের এন্টারটেনমেন্টে ইউটিউবে খুঁজে পাওয়ার চেষ্টা করো, এবং আই এম শিওর ভালো ভালো কন্টেন্ট তোমরা পাবে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল আজকে, এই কনভারসেশনটাই করার ছিল তোমাদের সাথে। আর দাঁড়াও দেখি মা কিছু বলবে কিনা। এই চা খাওয়া, পাঁপড় খাওয়া অনেক সময় অনেকক্ষণ আগে থেকেই বলছি যে মা চা তো করবে, তার সঙ্গে একটু কিছু করবে না। তাই বললাম দেখলি কিছুক্ষণ আগেই তুই শুনলি যে চায়ের সঙ্গে বিস্কুটটা খাওয়া কতটা ক্ষতিকারক, সেটা কতটা ক্যালোরি বাড়ায় আমাদের শরীরে। তা সুতরাং ঠিক আছে, তুই চাইছিস তো আমি বিস্কুট তোকে দেবো না, আমি জেনে শুনে তোকে বিষ খেতে দেবো না, তা আমি চায়ের সঙ্গে তোকে একটা ভালো জিনিস দেবো। তো ও বলছে কি মা বলো। আমি বললাম যখন খাবি তখন আমি তোকে সারপ্রাইজ দেবো। তা চা করলাম আর পাঁপড় ভেজে আনলাম, ও তো একেবারে অভিভূত খুশিতে, তো খেলো, আমিও খেলাম। এই হচ্ছে ব্যাপার, এই নিয়ে আমাদের সন্ধ্যেটা কাটলো। সবাই কিরকম ঠান্ডা এনজয় করছো বলো? আর ঠান্ডা কেমন এনজয় করছো তোমরা? আমি তো খুব ঠান্ডা এনজয় করছি, আমার ঠান্ডা খুব ভালো লাগে। আমি গরম মোটে সহ্য করতে পারি না, গরম এলে আমার ভীষণ কষ্ট হয়। গরম আর বর্ষা এই দুটো আমি মানে ওয়েট করে থাকি কবে ভাদ্র মাসের সংক্রান্তিটা আসবে যে আমি একটু রিলিফ পাবো। আমি শীতকাল খুব ভালোবাসি, শীতে আমি প্রতিদিন, আমি একদম ভালোবাসি না, আমি প্রতিদিন চান করি। তবে হ্যাঁ এমনি না, এডি অয়েল মেখে আমি, এবং গরম জলে অবশ্যই। ছোটবেলা থেকে এডি অয়েল মাখি 12 মাস। আর হচ্ছে গরম জল, আমার 25 লিটারের গিজার আছে, একবার চালিয়ে নি ব্যাস সবার হয়ে যায়। এমনকি কাজের মেয়েগুলোকেও বলি যে তোরা গিজার থেকে জল নিয়ে বাসন টাসন ধুয়ে নি, তোদেরও কত কষ্ট হয় ঠান্ডা জলে, ওদেরও তো কষ্ট হয়, ওরাও তো মানুষ। কিন্তু আমি খুব ফিল করি ওদের জন্য, তা ওরা তা করতে চায় না। ওরা বলে না আমি তোমার বাড়ি না গরম জলে করলাম, আমরা 5 বাড়ি কাজ করি, সেখানে তো আমাদের গরম জল দেবে না। আর সেটা ঠিক, সুতরাং এইটুকু সুবিধার জন্য ওদের ঠিক মনে লাগে না। কিন্তু আমাদের বাড়িতে আমরা দিই। কিন্তু আমি বলি তোরা এখানে কাজ করবি, এখানে গরম জলেই কাজ করবি, ঠান্ডা জলে কাজ করবি না। আর পায়ে চটি দিবি, আমার ঘরে পড়ার চটি 2-3টে আছে, 2টো মেয়েকেই বলি এসে চটি পর, চটি পরে ও রান্নাঘরে যা, এ কাজ কম করে চটি পরেই কাজ কর। এই হচ্ছে আমার ব্যাপার। তো চলো আপাতত বক্তব্য আমাদের শেষ। মতো আমাদের কথোপকথন এখানেই শেষ হচ্ছে। চাদরটা হয়তো পাল্টাতে হবে, নয় আজকে নয় কালকে, কোনো একটা দিন পাল্টাবো। তো সেটা দেখছি ক্যাপচার করবো কি করবো না সেটা জানি না এখনো অবধি, লেট মি থিঙ্ক। তো যাই হোক, এই পজিটিভ নোটের সাথে আজকে এই ভিডিওটা এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমাদের কথোপকথন কেমন লাগছে সেটা ডেফিনেটলি লিখে জানিও। আর হ্যাঁ, আজকে এই অবধি রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়, অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দুকা দুকা।